নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, হ্যাঁ, আমার তো মনে হয় না, মানে এটা একদম ঠিক যে কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। আপনি এইমাত্র তো আমাদের বিধায়ক, মানে যিনি একসময় আমি ওনার সহকর্মী ছিলাম, আমার বলতে ভালো লাগছে, ধ্রুব সাহা আমার বাইট দেখাচ্ছিলেন, নিজে কথাগুলো বলেছেন, একদমই ঠিক কথা বলেছেন। দেখুন, আমাদের এই রাজ্যে এই যে এত বিপুল পরিমাণে টাকা বা ধরুন সোনা উদ্ধার হচ্ছে, এ তো নতুন কিছু নয়। আমরা পশ্চিমবঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। মানে তৃণমূল, মানে গতবারের যে সরকারটা ছিল, দুর্নীতিটাকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। মানে দুর্নীতি একটা মানে নর্মাল ব্যাপার, মানে দেখুন দুর্নীতি কোনো ব্যাপারই নয়, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেওয়া হয়েছিল। এখন সেখান থেকে রাজ্য তো এমনিতে অর্থনীতিতে একদম কাগারে যে ঠেকেছিল, বর্তমানে 8 লক্ষ কোটি টাকার ঋণ, এই সমস্ত বোঝা নিয়ে রাজ্যটা চলছিল। যাই হোক, মানুষকে ধন্যবাদ দেবো যে তারা তৃণমূলকে সরিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, যেটা এইমাত্র রাজাদা যেটা বলছিলেন, স্যার যেটা বলছিলেন, যে আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে সরকারটা বা বর্তমান যে সরকার, তাদেরকে প্রচুর কাঠখড় পোয়াতে হবে, ঘাম জল আমাদেরকে ফেলতে হবে এই রাজ্যটাকে বার করে নিয়ে আসতে গেলে। কিন্তু করব, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে পিছনে বড় মাথা তো আছেই। আরে অনুব্রত মণ্ডল তো নিজে স্টেটমেন্ট দিয়েছে। আমি আপনাকে বলছি, এই যে টুলু মণ্ডল যার কথা বলছিলেন, উনি আগে কি ছিলেন জানেন? উনি সামান্য একজন গৃহশিক্ষক ছিলেন, উনি পড়াতেন। তারপরে উনি কি করলেন? পাথর ব্যবসায় নামলেন। মানে ওই ধরুন পাথর ওই ক্রাশিং করে পরে এই সমস্ত করেছে। আচ্ছা, তারপরে হলোটা কি, হঠাৎ কোন এক জাদু বলে 2014-15-তে অনুব্রতের ঘনিষ্ঠ হলেন, এবং ওখানকার যত তৃণমূলে ধরুন মাঝারি ছোট চেলা চামুন্ডা এদের সঙ্গে পরিচিত হলো। তারপরে কোনো এক ম্যাজিক বলে উনি ওনার যে একটা সরকারি, মানে সরকার করেটা কি, এই খাদানের যে জিনিসগুলো ওঠে, মানে ডিসিআর যেটাকে বলা হয়, এটা তো একটা মানে সরকারের তো একটা ট্যাক্স, এটা কোম্পানিকে দেওয়া হয়। সে কোম্পানিটা ওনার ছিল, ওনাকে দিয়ে দেওয়া হলো। যার ফলে হলোটা কি, রাজস্ব ঘাটতি আসা শুরু হলো বছরের পর বছর। যেখানে আজকে এই তো আপনিই তো বললেন এইমাত্র, এবং আমিও তথ্য দেখছিলাম, যেখানে 1,50,50,00,000 টাকা এসছে সরকারের কাছে, সেটা বিগত দিনে মাত্র কত আসতো? 20 লাখ, 40 লাখ, 30 লাখ। তাহলে টাকাটা যেত কোথায়? আমরা কি জানি না? ক্যামাক স্ট্রিটটা কোথায় আছে আমরা কি জানি না? আমরা তো সব দেখতে পাচ্ছি। সুতরাং কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমি আরেকটা জিনিস আমি একটু মানে বলে নিই, আজকের চিত্রটা দেখুন। যত এই রাজ্যে ধরুন এই যে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, কারা উদ্ধার করেছিল? সেন্ট্রাল এজেন্সি। এবং সে উদ্ধার করতে যে কি দেখেছিলাম আমরা রাজ্যে, মারপিট, সেন্ট্রাল এজেন্সিকে ঢিল মারা থেকে শুরু করে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা। কিন্তু আজকে দেখুন, সেন্ট্রাল এজেন্সি করছে না, কিন্তু রাজ্য সরকারের পুলিশ শুরু করেছে কাজ। এটাকেই বলা হয়, রাজ্য পুলিশকে বলা হতো একটা সময় দলদাস, মেরুদণ্ড নেই, সেই পুলিশই আজকে দেখুন রাতারাতি কিভাবে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ধন্যবাদ দেবো আমাদের যশস্বী মুখ্যমন্ত্রীকে। উনি তো গতকালকেই বলেছেন যে পুলিশকে ফ্রি হ্যান্ডস দিলাম। শুধু তাই নয়, তার কিছুদিন আগেও আপনাদের মনে থাকবে এই পার্ক সার্কাসে 7 পয়েন্ট একটা ঘটনা ঘটেছিল, যেদিনকে মানে এই পুলিশের ওপর অত্যাচার হয়েছিল, মানে পুলিশকে পেটানো হয়েছিল, আক্রমণ হয়েছিল। পরের দিন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পুলিশদেরকে দেখতে গেছিলেন এবং একটা স্পষ্ট বার্তা দিয়েছিল যে পুলিশের গায়ে যদি হাত পড়ে, আমার থেকে খারাপ কেউ পুলিশ মন্ত্রী হবে না। আর গতবারের সরকার, সে তো মানে সরকার আসার সাথে সাথে গুন্ডা ছাড়াতে থানায় ঢুকেছিল, এবং খুব নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। সুতরাং এই রাজ্যের মানুষ এগুলো দেখেছে, দেখুন এগুলো আমাদের অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যেটা অভ্যস্ত নয়, সেটা দেখে ভালো লাগছে, সেটা হচ্ছে কি রাজ্য সরকারের পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে, কাজ করছে। এবং এই গুন্ডাগুলো, মানে ধরুন তৃণমূলের এই গুন্ডা লুম্পেন চোর, অ্যাকচুয়ালি এরা তো নয়, মাথা অন্য জায়গায় বসে আছে, সেটা আমরা জানি, সে বেরোবে।